এই জন্য আপনি যদি হকের উপরে থাকেন, নবীকে অনুসরণ করেন, নবীর সুন্নাত মোতাবেক চলেন, সবাই আপনার চলন, আপনার কথা, আপনার কাজ সহ্য করবে না। আপনার সম্মান দেখলে অনেকের গায়ে আগুন ধরবে, কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে সম্মান দেওয়ার মালিক কে? বলেন না, সম্মান দেওয়ার মালিক কে? কারো সম্মান থেকে ঈর্ষান্বিত হওয়ার কিছু নাই। কারো সম্মান থেকে তার সম্মান হানি করার চেষ্টা করা মানে বোকামি করা। কারণ তাকে আল্লাহ ইজ্জত দিবে, তাকে ইজ্জত দিবে না, এটার ফয়সালা জমিনে হয় না, এটার ফয়সালা হয় আসমানে। কথা বলেন না, ঠিক না? আসমানি ফয়সালা আমরা পাল্টাতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকতো, এই মানুষরাই একসময় নবীকে সত্যবাদী বলেছিল। তারা বলেছে আপনি আল আমিন, আপনি সাদিক, আপনি সত্যবাদী, আপনি আমানতদার। কিন্তু যখন নবীজি বললেন তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, যখন নবী বললেন আল্লাহ লা শারিকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় না, আল্লাহ কাউকে জন্ম দেয় না, সুতরাং তোমরা এক আল্লাহর ইবাদত। যখন আমার নবী তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়েছেন, তখন মক্কার কাফেররা আমার নবীর বিরুদ্ধে নানান ধরনের কুচ্চাল শুরু করেছে। এখনই তারা আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলে নাই, এখন বলতে শুরু করছে। কেন? কারণ তারা যদি নবীকে সত্যবাদী মেনে স্বীকার করে, তাহলে তাদের এই মূর্তি পূজার ব্যবসা বন্ধ হয়ে যাবে। নেতা, নেত্রী, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা কাউকে অনুসরণ করলে আমরা নাজাত পাবো না, আমাদের ধ্বংস নিশ্চিত। কিন্তু একজন অনুসরণ করলে আমাদের মুক্তি নিশ্চিত। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনার জীবনেও এমন কিছু মুহূর্ত এসেছে যখন আমার নবীকে অকথ্য কথাবার্তা সহ্য করতে হয়েছে। আমার নবী এত সুন্দর আল আখলাক হওয়ার পরেও, নবীর চরিত্র এত সুমহান হওয়ার পরেও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মতো কোনো জীবন আদর্শ নাই। তারপরও মক্কার মানুষরা আমার নবীকে মিথ্যাবাদী বলেছিল, জাদুকর বলেছিল, পাগল বলেছিল, আমার নবীর সামনে অকথ্য ভাষায় গালাগাল করেছিল। তার মানে বোঝা গেল আপনি আর আমি যদি আমার নবীকে অনুসরণ করি, আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলবে। কথা বলেন না, ঠিক না? তাইলে বোঝা গেল মানুষের কথায় বিচলিত হওয়ার কোনো কিছু নাই। মানুষ তো কত কথাই বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিল নবীজি মিথ্যা কথা বলেন, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, তিনি নিজে থেকে কোনো কথা বলেন না, ওনাকে আমার আল্লাহ যা হুকুম করেন আমার হাবিব সেটাই তোমাদেরকে বলে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিল নবী পাগল হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তিনি বিভ্রান্ত হয় নাই, তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করার জন্য এসেছেন। তারা বলেছিল আপনি মিথ্যা নবী। আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, আর আপনি অন্য রাসূলের মতো রাসূল নন। অন্য রাসূল আল্লাহ পাক কাউকে পাঠাইছেন একটা গোত্রের জন্য, একটা গ্রামের জন্য, একটা এলাকার জন্য, একটা দেশের জন্য, কিন্তু আমার নবীকে কোনো গোত্র, কোনো দেশ, আল্লাহ পাক নির্দিষ্ট কোন এলাকার জন্য নবীকে রাসূল বলে পাঠায় নাই, বরং আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, নবী কুল কায়নাতের জন্য রহমত। যারা বলেন না সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে এত কথা বলেছে, নবীর ইজ্জত কি কমে গেছে? বলে না নবীর ইজ্জত কমেছে? কমে নাই। এই জন্য আপনি যদি হকের উপরে থাকেন, নবীকে অনুসরণ করেন, নবীর সুন্নাত মোতাবেক চলেন, সবাই আপনার চলন, আপনার কথা, আপনার কাজ সহ্য করবে না। আপনার সম্মান দেখলে অনেকের গায়ে আগুন ধরবে, কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে সম্মান দেওয়ার মালিক কে? বলেন না, সম্মান দেওয়ার মালিক কে? কারো সম্মান থেকে ঈর্ষান্বিত হওয়ার কিছু নাই। কারো সম্মান থেকে তার সম্মান হানি করার চেষ্টা করা মানে বোকামি করা। কারণ তাকে আল্লাহ ইজ্জত দিবে, তাকে ইজ্জত দিবে না, এটার ফয়সালা জমিনে হয় না, এটার ফয়সালা হয় আসমানে। কথা বলেন না, ঠিক না? আসমানি ফয়সালা আমরা পাল্টাতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকতো, এই মানুষরাই একসময় নবীকে সত্যবাদী বলেছিল। তারা বলেছে আপনি আল আমিন, আপনি সাদিক, আপনি সত্যবাদী, আপনি আমানতদার।
কিন্তু যখন নবীজি বললেন তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, যখন নবী বললেন আল্লাহ লা শারিকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় না, সুতরাং তোমরা এক আল্লাহর ইবাদত। যখন আমার নবী তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়েছেন, তখন মক্কার কাফেররা আমার নবীর বিরুদ্ধে নানান ধরনের কুচ্চাল শুরু করেছে। এখনই তারা আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলে নাই, এখন বলতে শুরু করছে। কেন? কারণ তারা যদি নবীকে সত্যবাদী মেনে স্বীকার করে, তাহলে তাদের এই মূর্তি পূজার ব্যবসা বন্ধ হয়ে যাবে।